আমাদের ডেলি লাইফে আমরা যতই গুড হ্যাবিটকে ইনক্লুড করতে চাই না কেন, ব্যাড হ্যাবিটের ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজের জন্য আমরা গুড হ্যাবিট অ্যাডপ্ট করতে পারি না আর ব্যাড হ্যাবিটেই আটকে যাই। আর কোনো ব্যাড হ্যাবিট যখন কনসিস্টেন্টলি একটা পিরিয়ড ধরে লং টার্মের জন্য চলতে থাকে তখন সেটাকে অ্যাডিকশান বলা হয়। আর কোনো জিনিস যখন অ্যাডিকশান হয়ে যায় তখন আর সেটার থেকে বেরোনোটা ইম্পসিবল হয়ে যায় যে কোনো মানুষের জন্যই। তাই আজকের ভিডিওতে বলবো অ্যাডিকশান কিভাবে, সেটা যে কোনো অ্যাডিকশান হতে পারে, সেটার থেকে বেরোনো যায়। আর এটা আমাদের সিরিজ সেলফ ডিস্ট্রাকশন। ফার্স্টে আমাদের বুঝতে হবে অ্যাডিকশান জিনিসটা কী। অ্যাডিকশান অ্যাকচুয়ালি হলো একটা সিরিজ অফ ব্যাড হ্যাবিট। সেটা যে কোনো একটা ব্যাড হ্যাবিট হতে পারে। সেই ব্যাড হ্যাবিট যখন আমরা কোনো পার্টিকুলার টাইম ধরে করেই যাচ্ছি, মান্থলি বেসিসে, উইকলি বেসিসে বা ডেলি বেসিসে, যখন আমরা সেটা পারফর্ম করছি তখন সেটাকে অ্যাডিকশান বলা হচ্ছে। আর সেই অ্যাডিকশান থেকে বেরোনোর ফর্মুলা হচ্ছে এটাই: রেকগনাইজ ইউ আর অ্যাডিক্টেড। ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোনো একটা পার্টিকুলার জিনিসের প্রতি অ্যাডিক্টেড। সেটা যে কোনো জিনিস হতে পারে, সেটা মেন্টালি, ফিজিক্যালি, যে কোনো ক্ষেত্রেই যদি আমরা অ্যাডিক্টেড হই, তার প্রথম সেটাকে প্রিভেন্ট করার রাস্তা অ্যাকসেপ্ট করা বা অ্যাওয়্যার হওয়া যে তুমি সেই জিনিসটার প্রতি অ্যাডিক্টেড। আইডেন্টিফাই টাইম, মানে কোনো একটা কাজ, কোনো একটা হ্যাবিট যখন তুমি করছো ডেলি বেসিসে, তখন তোমার বুঝতে হবে যে কোন টাইমেই সেই হ্যাবিটটা ফুলফিল করার জন্য ডিজায়ার বেশি বাড়তে থাকে। তো সেই টাইমেই তোমাকে অন্য একটা জিনিস করতে হবে, যেটা হলো নেক্সট স্টেপ, স্টে বিজি অ্যাট দ্যাট টাইম। মানে তোমাকে ফার্স্টে বুঝতে হবে যে তুমি অ্যাডিক্টেড, দেন তারপর বুঝতে হবে যে কোন টাইমে সেই অ্যাডিকশনের হ্যাবিটটা আমাদের ফলো হচ্ছে রেগুলারলি। দেন সেই টাইমটায় নিজেকে বিজি রাখতে হবে। সেটা কোনো কাজে হতে পারে, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করা হতে পারে, বা কোনো ফ্রেন্ডসের সঙ্গে কথা বলা। যে কোনো কিছু করে নিজেকে বিজি রাখতে হবে সেই টাইমে। অ্যান্ড দেন আমি আগেই একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি যে মোমেন্টাম লাইফে কিভাবে কাজ করে। মানে যেমন কোনো ব্যাড হ্যাবিট বারবার রিপিট করলে মোমেন্টাম ক্রিয়েট হয় এবং সেটা ছাড়তে আমাদের খুবই ডিফিকাল্ট মনে হয়, ঠিক তেমনই আমরা যখন ধীরে ধীরে সেই কাজগুলো বন্ধ করে দেব যেগুলো আমাদেরকে ব্যাডলি অ্যাফেক্ট করছে, সেই কাজগুলো যখন আমরা আর করব না, তখন সেই কাজের পরিবর্তে যেই কাজগুলো করব, মানে গুড হ্যাবিট বা কোনো ব্যাড হ্যাবিট না পারফর্ম করা, সেই মোমেন্টাম যখন ক্রিয়েট হবে তখন আর অ্যাডিকশানটা থাকবে না। এটাই মোমেন্টামের মাধ্যমে যখন আমরা প্রিভেন্ট করা স্টার্ট করব, তখন মোমেন্টাম আমাদেরকে আরও বেশি হেল্প করবে অ্যাডিকশান থেকে বেরোনো। এবার তোমার কাছে কোশ্চেন হতে পারে যে তুমি কোনো একটা হ্যাবিট ডেলি বেসিসে করো না, মান্থলি বেসিসে করো, উইকলি বেসিসে করো, তাহলে কি তুমি অ্যাডিক্টেড? অ্যাকচুয়ালি অ্যাডিকশানের বেসিক ফান্ডাই হচ্ছে গিয়ে কোনো একটা ব্যাড হ্যাবিটকে আমরা করছি সেটাই। সো কোনো ব্যাড হ্যাবিট করাটা কখনোই ভালো না। একবার তুমি যদি ব্যাড হ্যাবিট ট্রাই করো, দেন সেটা বারবার রিপিট হয়, বিকজ ব্যাড হ্যাবিটের থেকে আমরা ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ পাই। সেই কারণে আমরা আরও বেশি অ্যাডিক্টেড হয়ে যাই। তো কোনো ব্যাড হ্যাবিট একবার মাসে বা উইকলি যে কোনো টাইমেই ফলো করো, কখনোই সেটা করা উচিত না। তো অ্যাডিকশানকে এইভাবে, এই ফর্মুলার মাধ্যমে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন ডু সামথিং।